Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I, I should say alhamdulillah. প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে। আজকে টপিক হচ্ছে yes for the development of speaking, for the purpose of spoken English. Yes, those who want to speak English, those who would like to speak English smartly, freely, frankly, politely, তাদের জন্য আজকে ক্লাসটা। yes, খুব মজার একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের সাথে কথা ছিল, কমিটমেন্ট ছিল যে বইগুলো সংগ্রহ করবে, বই দিয়ে ক্লাস নেব। ইয়েস, আজকে এই ভিডিওটাও তোমাদের জন্য বই দিয়ে বানিয়েছি। যারা ইতিমধ্যে বইগুলো সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সংগ্রহ করতে পারো তাদেরকে বলবো মিস্টার ম্যাজিক, ওয়ার্ড ম্যাজিক এবং এই তিনটা বই মিনিমাম সংগ্রহ করো। আজকে এই বই দিয়ে ক্লাস নেব, তোমরা পুরো লেসন দেখবে। আমি কিন্তু বইয়ের অ্যাড দিচ্ছি না, যে বই প্লাস আমার ভিডিওগুলো দেখার জন্য বলছি। ইয়েস, তিনটা বই তোমরা রকমারি.com এ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে অর্ডার করতে পারো। এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারেও যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে বইয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ইয়েস, ওকে। আজকে যাদের কাছে বই আছে তারা বইটা জটফট করে ফেলো। ইয়েস, বইয়ের পেজ নং 62। আজকে টপিকটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে গিয়ে ভদ্রতা, politely, how to speak politely, how to express politely, ভদ্রভাবে কিভাবে কথা বলবো, আজকে এটা শিখবে ইনশাআল্লাহ এই বই দিয়ে। বইয়ের পেজ নাম্বার কত বলছি? 62। ইয়েস, ওকে। দেখেন এই পেজ ভদ্রভাবে দুইটা স্টেপ আমরা এই কথাগুলো শিখবো। দুইটা পর্ব সাজিয়েছি। ফার্স্ট পর্বে আমরা কি দেখি প্রেস, চারটা এক্সাম্পল তোমরা দেখো প্রেস। এই বাক্যগুলো আমরা কখন কোথায় ব্যবহার করি দেখে নেই প্রেস। ওকে, প্রথমে ফার্স্ট সেন্টেন্সে দেখে নাও প্রেস। I want to say something. Yes. Number 2, I love to say something. Number 3, I like to say something. Number 4, I would like to say something. চারটা বাক্যের মিনিং সেম। চারটা বাক্যের অর্থ কি আমি বলে দিই। আমি কিছু বলতে চাই, সবাই বুঝে নাও। অনেকে বলো স্যার আপনি অর্থ বলেন না। চারটা বাক্যের অর্থ কি? আমি কিছু বলতে চাই। প্রথমটার সামনে কি লেখা আছে দেখো তো, কি লেখা আছে? স্টুপিডলি। দ্বিতীয়টার সামনে কি? পোলাইটলি। তৃতীয় পোলাইটলি। 4 কি লেখা আছে? মোর পোলাইটলি। চারটা বাক্যে তিনটা পোলাইটলি, মোর পোলাইটলি লেখা। প্রথমটা লেখা স্টুপিডলি। স্যার কেন স্যার? ফর্মাল প্রেজেন্টেশন, আনুষ্ঠানিক কোনো প্রোগ্রামে, কোনো সেমিনার, সিম্পোজিয়াম, এক কথা ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক কোনো যে কোনো প্রোগ্রাম, যে কোনো যাকে আমরা সম্মান করে কথা বলি যাদের সাথে। এখন মানে এটা মনে রাখতে হবে যে একটা বাচ্চার সাথে সুন্দর করে কথা বলা শিখতে হবে। তাহলে বাচ্চা কার কাছে শিখবে? আপনার কাছে, আমার কাছে, তোমার কাছে শিখবে। ইয়েস, ওকে। তাহলে প্রথম যে সেন্সটা এটা আমরা ব্যবহার করব না, মানে অভদ্রভাবে। প্রথম সেন্টেন্স দেখো, আই ওয়ান্ট টু সে সামথিং মানে কি? স্টুপিডলি মানে কি? অভদ্রভাবে। এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব না। তারপর বাকি তিনটা যে সেন্টেন্স আছে দেখো, আই লাভ টু সে সামথিং, আই লাইক টু সে সামথিং, আই উড লাইক টু সে সামথিং। এই বাকি তিনটা সেন্টেন্স আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ইয়েস, সবচেয়ে দেখো ইম্পর্টেন্ট দেখো লাস্ট সেন্টেন্স দেখো, আই উড লাইক টু সে সামথিং। এখানে কিন্তু একটু বেশি ভদ্রতা, অধিক ভদ্রতা ক্ষেত্রে আমরা আই উড লাইক টু সে সামথিং ব্যবহার করব। আই উড লাইক টু সে সামথিং অধিক ভদ্রতার ক্ষেত্রে। কোথায় ব্যবহার করবো স্যার এটা? তুমি একটা ফর্মাল ফাংশনে, একটা প্রোগ্রাম, একটা সেমিনার, সিম্পোজিয়ামে তুমি দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছ। শুরু করবো কি? স্যার আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। কীভাবে বলবো? আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। পুরো সেন্টেন্সটা দেখে নাও প্লিজ। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। এখন বলা যায় আমার স্কুল নিয়ে কথা বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই স্কুল। আমি কিছু বলতে চাই। অ্যাবাউটের পরে দেখো তুমি এই অ্যাবাউটের পরে যে সম্পর্কে বলতেছো সেটা তুমি চেঞ্জ করতে পারবা। অ্যাবাউট মাই সেলফ আমার সম্পর্কে, অ্যাবাউট মাই স্কুল আমার স্কুল সম্পর্কে, অ্যাবাউট মাই ভিলেজ আমার ভিলেজ সম্পর্কে, অ্যাবাউট মাই সিটি আমার সিটি সম্পর্কে, অ্যাবাউট মাই ফ্যামিলি আমার ফ্যামিলি সম্পর্কে, অ্যাবাউট মাই কলেজ লাইফ আমার কলেজ লাইফ সম্পর্কে। তার মানে একটা প্যাটার্ন ইউজ করে অনেকগুলো বাক্য তুমি বলতে পারবে। কি দরকার তোমার? খাতা কলম নিয়ে বাক্যগুলো উঠাবে, প্র্যাকটিস করবে, ব্যবহার করবে। ইয়েস, ওকে। তাহলে এই এক্সপ্রেশনগুলো যে আমি যে সেন্টেন্সগুলো লিখলাম, এই এক্সপ্রেশনগুলো তুমি কি করবে? ব্যবহার করতে হবে। চমৎকার কিছু সেন্টেন্স দেখো। তার মানে বাকি তিনটা, আই লাইক টু সে সামথিং, আই লাভ টু সে সামথিং,
এটা তুমি তোমার কথা বলতে গিয়ে ব্যবহার করতে হয়। ফর্মাল কোনো ফাংশন, সেমিনার, সিম্পোজিয়াম, এক কথা আমরা যাদের সাথে পলাইটলি ভদ্রভাবে কথা বলি, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক যাদের সাথে, সেক্ষেত্রে আমরা প্রথমটা না বলে বাকি তিনটা ব্যবহার করব। বিশেষ করে লাস্ট সেন্টেন্সটা যেন আমি বলতেছি বারবার, এর মানে কি, আমি কিছু বলতে চাই, কি সম্পর্কে, ওই অ্যাবাউটের পরে তুমি অ্যাড করে দেবা, কি সমস্যা বলে দেবা, অ্যাবাউট মাই সেলফ, অ্যাবাউট বুক, অ্যাবাউট কম্পিউটার। স্যার আমি কম্পিউটার নিয়ে কিছু বলতে চাই, তাহলে কি বলবো, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট কম্পিউটার। চমৎকার না? যে কোনো টপিক শুরু করতে গিয়ে এই একটা সেন্টেন্স স্টার্টার বলো, এটা এই শুরু করার একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিলাম, এটা দিয়ে তুমি যে কোনো বাক্য তুমি বলতে পারবা। কথা বুঝতে পারছি? স্যার আমি কিছু মেনশন করতে চাই, আই উড লাইক টু মেনশন সামথিং, বলো। I would like to say something about my last meeting, about last occasion, right? Okay, about my last class, about my last traveling. I would like to say something about traveling. Sir, আমি ট্রাভেলিং নিয়ে কিছু বলতে চাই। এরকম বাক্য বানাতে হবে, সিমিলার বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। ফার্স্ট বুঝতে পারছি না? বুঝলে হবে না, খাতায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট পেজ, নেক্সট স্টেপটা দেখো প্লিজ। নেক্সট স্টেপে দেখো 4টা সেন্টেন্স দেওয়া আছে। এখানে আমরা কি শিখবো দেখো, প্রথম দেখো মে, ক্যান দেওয়া আছে, ক্যান, ফার্স্ট লুক এট দ্য স্ক্রিন প্লিজ, ক্যান, মে, কুড এবং উড, এই 4টা যে মডেলস দেওয়া আছে, 4টা কখন কোথায় ইউজ করি পুরো লেসন দেখতে হবে, তাহলে আরো মজা পাবে। ইয়েস, দেখো প্রথম দেখো, আমি ফার্স্ট সেন্টেন্স দেখাবো, ক্যান ইউ প্লিজ টেল মি, ক্যান ইউ প্লিজ টেল মি, প্রথম সেন্টেন্স দেখো। মে ইউ প্লিজ টেল মি, 3 নম্বরে could you please tell me, 4 নম্বরে would you please tell me। 4টা বাক্য কখন কোনটা ইউজ করব স্যার? প্রথম সেন্টেন্স দেখো, ক্যান ইউ প্লিজ টেল মি মানে কি, তুই কি আমাকে দয়া করে কিছু বলতে পারো? তুই মানে অভদ্র, রুডলি, ইমপ্লয়েডলি, অভদ্রভাবে বলা হচ্ছে তুই, মানে ক্যান ইউ, তার মানে ক্যান আম থেকে ব্যবহার করো ক্রস, ক্যান ব্যবহার করো, ফার্স্ট সেন্টেন্স ব্যবহার করবো না। তুই কি আমাকে জানাবি, বলবো না, তাহলে আমরা কি বলবো, ভদ্রতার সাথে ফর্মালি যে ইউজ করে 3টা পরে 3টা ইউজ করবো। মে ইউ, কুড ইউ, উড ইউ, মে ইউ, কুড ইউ, উড ইউ, বারবার বলে মুখে ক্রস করে ইজি করে ফেলতে হবে, খাতায় লিখতে হবে, মুখে বলে প্র্যাকটিস করে ইজি সহজ করে বারবার বলতে হবে, বারবার। ইয়েস, ওকে। তো তুমি কি বলতে পারো, তো সেক্ষেত্রে আমরা প্রথমটা বলবো না, ক্রস। মে ইউ প্লিজ টেল মি, আমাকে কি বলতে পারো, মে ইউ প্লিজ ইনফর্ম মি, আমাকে জানাতে পারো, তাহলে মে ইউজ করবো, কুড ইউজ করবো, উড ইউজ করবো। এবার আসি আমরা পারমিশনের ক্ষেত্রে, পারমিশন মে এবং কুড ইউজ করবো, পারমিশন ফর দ্য পারপাস অফ পারমিশন, আমার ক্ষেত্রে কি মে এবং কুড। মে আই কাম ইন স্যার, এটা সবাই জানি, মে আই টেক ইট প্লিজ, আমি কি নিতে পারি, কুড আই টেক ইট প্লিজ, আমি কি নিতে পারি, তাহলে মেটার সে আরো কুডটা আরো ভদ্রতা, আরো পলাইটনেস, বুঝতে পারছি? স্যার আপনি কি একটু জানাতে পারবেন আমাকে, ক্যান ইউ প্লিজ ইনফর্ম মি, কুড ইউ প্লিজ ইনফর্ম মি, তার মানে কি আমি পারমিশনের ক্ষেত্রে আমরা মে এবং কুড ইউজ করব, আর রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুড এবং উড দুইটা ইউজ করবো। রিকোয়েস্টের ক্ষেত্রে কি রিকোয়েস্ট, ভাই আপনি কি আমাকে দিবেন, এই যে ভদ্রভাবে রিকোয়েস্ট করতেছে, আপনি কি দিবেন আমাকে ভাই, মানে খুব মানে কাতু ভাব, মানে স্যার আপনি কি বলবেন স্যার, আমাকে দিবেন স্যার, এই যে ভদ্রতার ক্ষেত্রে আমরা উড এবং কুড ইউজ করবো, ভদ্রতা। স্যার আপনি কি বলবেন, উড ইউ প্লিজ টেল মি, খেয়াল করো, উড ইউ প্লিজ টেল মি, আপনাকে বলবেন, অর্থ কি আপনি আমাকে বলবেন, স্যার আপনি দিবেন, উড ইউ প্লিজ গিভ মি, বাক্য মুখে বলতে হবে, খাতায় উঠে প্র্যাকটিস করতে হবে। আর সিমিলার এক্সাম্পল ভার্ব চেঞ্জ করে বলতে হবে, ভার্ব চেঞ্জ করে বেশি বেশি করে বলতে হবে। ভাই আপনি কি পাঠাতে পারবেন, কুড ইউ প্লিজ সেন্ড মি, কুড ইউ প্লিজ সেন্ড মি, পাঠাতে পারবেন মানে পারমিশন চাচ্ছেন আপনি, আপনি পাঠাতে পারবেন, তার মানে কি কুডটা ইউজ করে পারমিশনের ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে রিকোয়েস্টের ক্ষেত্রে মানে অনুরোধের ক্ষেত্রে আমরা কুড এবং উড বোথ ইউজ করতে, দুইটা ইউজ ব্যবহার করতে হবে। খেয়াল করো প্লিজ। স্যার আপনি কি আমাকে জানাতে পারবেন, কুড ইউ প্লিজ ইনফর্ম মি, উড ইউ প্লিজ ইনফর্ম মি, বোথ আর কারেক্ট, ইউ ক্যান সে, বলতে পারবেন। এক্সকিউজ মি, আপনি কি কলমটা দিবেন, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, আপনার কলম, ব্যাংকে গেছো তুমি, কোথাও গেছো, আপনি কি কলমটা দিতে পারবেন, কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন। চমৎকার না? মানে ভদ্রতার খাতিরে সুন্দর করে বাংলায় যায়, কত সুন্দর বাংলায় বলি আমরা, ভাই আপনি কি দিবেন, আপনি কি বলবেন, আপনি কি আসবেন, কুড এবং উড ইউজ করবো, কুড এবং উড ইউজ করবো, রাইট? ইয়েস, বলতে বলতে ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি করে বলতে হবে, লেটস ট্রাই টু স্পিক আ বিট মোর, বেশি করে বলতে হবে। উইদাউট স্পিকিং, উইদাউট প্র্যাকটিসিং, উইদাউট ইউজিং, ইউ কান্ট স্পিক স্মার্টলি।
as much as you speak inshallah it will be easier than easy to you. Yes, definitely. তাহলে আমরা এভাবে বলবো। তাহলে পুরো সেন্সগুলো বুঝতে পারছি কিনা? কিভাবে বলবো স্যার মনে আছে জানি কি মেয়েটা কি বলছো মানে মেয়েটা কি পারমিশনের ক্ষেত্রে পারমিশন মে আই টেক ইট, মে আই টেক ইট আমি কি নিতে পারি স্যার, এক্সকিউজ মি মে আই টেক ইট, মে আই বি ইনসাইড স্যার আমি কি ভিতরে আসতে পারি, মে আই বি আউটসাইড আমি কি বাইরে যেতে পারি, ব্যবহার করো পারমিশনের ক্ষেত্রে। তার মেয়েটা আমি ভদ্রতার ক্ষেত্রে আরও বিভিন্ন সেন্স ইউজ করতে সমস্যা নাই, রিকোয়েস্ট ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা আর উড এবং কুডটা আরও ভদ্রতা আরও এক্সপ্রেশন চমৎকার করে রিকোয়েস্টিং ক্ষেত্রে আমরা ইউজ করবো। রিকোয়েস্টিং ক্ষেত্রে অফারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করবো আই উড লাইক টু অফার ইউ, আই উড লাইক টু গিভ ইউ, আই উড লাইক টু প্রপোজ ইউ স্যার আমি প্রপোজ করতে চাচ্ছি, শুনতে বলো আই উড লাইক টু প্রপোজ ইউ, আই উড লাইক টু প্রপোজ ইউ আমি প্রপোজ আই উড লাইক টু মেনশন ইউ স্যার আমি মেনশন করতে চাচ্ছি, আপনার সাথে মেনশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো আমরা। তাহলে আমরা এই পুরো প্যাটার্নগুলো যা পেলাম আজকে এটা বেশি করে প্র্যাকটিস করলে আশা করি সমস্যা থাকবে না। আর আমি একটা কথা সবসময় বলি বেশি প্র্যাকটিস করলেই সব কিছু সহজ হয়, আর আদারওয়াইজ ইট উইল বি টাফার দ্যান টাফ টু ইউ। আজকে যারা আমার লেসন নতুন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবে আর নিত্য নতুন ভিডিও পেতে ইয়েস কি বেল বাটন ক্লিক করতে করবে আর কি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধব ছড়িয়ে দেওয়ার জন্য। যারা তোমার আমার নিয়মিত ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। স্টে ওয়েল, আই উইল ব্যাক উইথ নিউ লেসন আনটিল দেন আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।